কয় যে না, রিক্সা চালাতে পারো কয় যে না, ধান কাটতে পারো কয় যে না, তাহলে তোমার মন্ত্রী বানাইয়ে দিই। তো ঠিক সভাপতি এমন একজন বানানো দরকার যার বক্তৃতা দেওয়া লাগে না, যিনি বক্তৃতা দিতে পারেন না। প্রিয় ভাইরা, আমাদের নতুন পার্লামেন্ট হয়েছে। এই পার্লামেন্টে কেউ কেউ ছায়া মন্ত্রিসভার কথা বলেন। শেখ মুজিবুর রহমান আহমেদ ছফাকে বলছিল যে তোমাকে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত করব শর্ত সাপেক্ষে। তিনি বললেন আহমেদ ছফার জন্য কোনো শর্ত চলে না। জিয়াউর রহমান আহমেদ ছফাকে বলছে তোমাকে মন্ত্রিসভার সদস্য করব। তিনি বললেন আমার ভার বহন করার সক্ষমতা আপনার মন্ত্রিসভার নাই। ঠিক বাংলাদেশের এখন যে সংসদ হয়েছে, এই সংসদের ট্রেজারি বেঞ্চে যদি আপনি তাকান, মাত্র সালাউদ্দিন আহমেদ আর আন্দালি পাঠ্য ছাড়া সাংবিধানিক বিতর্কে অংশগ্রহণ করার কোনো এমপি নাই। আপনি যদি অপোজিশনের দিকে তাকান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ছাড়া সাংবিধানিক বিতর্ক করার কেউ নাই। কারণ আওয়াজ আর ওয়াজ কিন্তু এক জিনিস না। চেঁচামেচি করা আর সংসদে পার্লামেন্টারিয়ান হওয়া কিন্তু এক জিনিস না। আপনার বিরোধী দলের সারিতে 10 জন বসবে, আমি ওই 10 জন পার্লামেন্টারিয়ান দেখি না। সরকারি দলের 30 জন বসবে সামনে, ওইটা দেখি না। এটা আমাদের দেশের জন্য অশনি সংকেত। কারণ হলো যিনি সংসদ সদস্য হবেন তিনি আইন প্রণয়ন করবেন, আর আমাদের সংসদ সদস্যরা কাবিখা, টিআর, স্কুল মাদ্রাসার ম্যানেজিং কমিটি সেগুলো দেখে। প্রিয় ভাইরা, আসেন আমাদের অর্থনীতি যে বাজেট দেওয়া হয় এবং জিডিপি ঘোষণা করা হয় সেটা একটা ফাঁকি দেওয়া হয়। সেই ফাঁকি ভবিষ্যতে চলবে না। উপায়ের সাথে আপনারা থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। প্রান্তিক মেহনতি মানুষের সাথে উপায় থাকবে। আপনাদেরকে আজকে অনুষ্ঠানে আসার জন্য শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, উপায় জিন্দাবাদ এবং দেশের মেহনতি মানুষ জিন্দাবাদ।